ছবির মতো ঝা চকচকে সুন্দর মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইনে অবস্থিত এই মাঠ অস্ট্রেলিয়ার অন্য ভেন্যুগুলোর মতো নয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কিংবা সিডনি ক্রিকেট গ্রাউন্ড কিংবা এডিলেইডের দ্য ওভালের মতো নয়। মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একেবারেই ভিন্ন। এক পাশে মাটির গ্যালারি, অন্য পাশে কংক্রিটের, যেখানে দর্শকদের জন্য বসার স্থান, যেখানে দর্শকদের বসার জন্য চেয়ার পাতা, রয়েছে ড্রেসিং রুম, ভিআইপি বক্স, এমনকি মিডিয়া বক্স। তার ঠিক উল্টো পাশেই বড় জায়ান্ট স্ক্রিন আর বিজ্ঞাপনী ব্যানার। পুরোটা জুড়েই মাটির গ্যালারি, চাইলেই দর্শকরা সেখানে বসে বসে খেলা দেখতে পারেন। এমন দারুণ স্টেডিয়ামেই বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্ট। 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে 22 বছর পর মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে টেস্ট ক্রিকেট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুধু তাই নয়, 23 বছর পর বাংলাদেশ দলও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে, আর সেটাও এই মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 150 বছরের ইতিহাসে অগাস্টে এই প্রথমবার ঘরের মাঠে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। খুব স্বাভাবিকভাবেই সিডনি আর মেলবোর্নে অনেক বেশি ঠান্ডা। সেই ঠান্ডা ক্রিকেট খেলার উপযোগী নয়, তাই তারা বেছে নিয়েছে ডারউইন, যেখানে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম আর রোদে পোড়ার মতো অবস্থা। সেখানে টেস্ট ক্রিকেট বেছে নেওয়া এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার উদ্দেশ্য এই সময়টাতেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে দিয়ে পুরো বছরের টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া। আর সেই টেস্টের জন্য অস্ট্রেলিয়া বেছে নিয়েছে মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা টিআইও স্টেডিয়ামকে। আর সেই স্টেডিয়ামেই বাংলাদেশের রয়েছে একটা টেস্ট খেলার অভিজ্ঞতা। 2003 সালে, এরপর 2008-এ 3টা ওয়ানডে খেলেছে। তাই বাংলাদেশের জন্য এই মাঠ অস্ট্রেলিয়ায় এসে ঘরের মাঠের মতোই। মারারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।